আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা, যারা মিশু গাড়ির মোটর বাদাই করা শিখবেন আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনি পুরোপুরি না শিখতে পারলেও হয়তো কিছুটা আইডিয়া করে কিছু কাজ শিখতে পারবেন। দয়া করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আমি এই মোটরটা একদম শুরু কীভাবে করতে হয় এবং শেষ কীভাবে করতে হয় সবই ইনশাআল্লাহ ওপেনলি দেখিয়ে দিব। কারণ আমার ভিডিও দেখে যদি কাজ না শিখতে পারেন, আপনাকে হাতে ধরে কাজ শেখালেও আপনি কাজ করতে পারবেন না। তাই দেখেন, প্রথমে আমি শুরু করলাম একটি তার দিয়ে। একটি মিশুক মোটরের 12টি গাঁট থাকে, তো একটি তারে 4টি করে গাঁট, 2 পয়েন্ট পর আমি পর্যায়ক্রমে পেপারগুলো ঢোকানোর পরে এরপরে তার বাদাই করতেছি। অলরেডি 3 গাঁট বেঁধে ফেলেছি। তো একটি তারে 2 গাঁট পর 4টি গাঁট আপনারা বাদাই করে নেবেন। দেখেন, আমি বর্তমানে 3টি গাঁট সম্পূর্ণ করেছি। একটু পরেই আরেকটি গাঁট ধরব। তো আপনারা দেখেন আসলে আমি কিভাবে কাজ করি, সেম আপনারা এইভাবে কাজ করার চেষ্টা করবেন। তো আমার ভিডিওতে আমি কখনো কোনো কিছু গোপনীয় রাখি না, কারণ আমার ভিডিও দেখে যদি কেউ কাজ শিখতে পারে অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন, এবং তার যদি কোনো উপকার হয় আমার ভিডিও দেখে, আমি সেইভাবেই ভিডিও করি যেন আমার ভিডিও দেখে যারা নতুন বন্ধুরা আছে এই জগতে মোটর কন্ট্রোলার বা অটো গাড়ির সাথে জড়িত, তাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। দেখেন, আমি 4 নম্বর গাঁট শুরু করলাম। আসলে অরিজিনাল এই মোটরটা যখন ঘুরে গেছে, কোম্পানি দিয়েছিল যে 24টা তার 6টি করে ব্যাস। তো আমি দিয়েছি 25 নম্বর তার 60টি করে প্যাচ, কারণ সেটা হলো এম্পিয়ার এবং লোড ক্যাপাসিটিটা একটু ভালো হবে, সেই জন্য আমি একটি প্যাচ বেশি দিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন যে তার থাকে হয় একটু মোটা দিবেন, এক প্যাচ বাড়ায় দিবেন। আর যদি ভাবেন যে আসলে জায়গা হবে না এক প্যাচ বাড়ায় দিলে, সেই ক্ষেত্রে আপনারা একটু চিকন তার দিবেন। যদি 19টা থাকে 20টা দিবেন, 24টা থাকলে 25টা দিবেন। এইদিকে প্যাচ একটা বাড়ায় দিবেন, তাতে আপনার লোড ক্যাপাসিটিটা ভালো থাকবে, মোটরটা পুড়বে না। আর খেয়াল রাখবেন, যে গাঁট আপনি বাদাই করবেন সেই গাঁটের সাইড দিয়ে একটি ফাইবার ঢুকিয়ে টান দিবেন, যাতে টান দিলে আপনার ফায়ার ফুটোর যে পেপারটা আছে এটা যাতে শর্ট না হয়, বডিতে না থাকে তারটা, সেই জন্য এই পয়েন্টটা এখানে করে নেবেন। ফাইবার কেটে সুন্দর করে 2 সাইডে দিতে দেবেন, তাতে আপনার টানলে শর্ট হবে না। আর সবসময় খেয়াল রাখবেন, ড্রাইভার দিয়ে বা পাশের যে কোনো যন্ত্র দিয়ে যখন তার চাপানোর চেষ্টা করবেন, মাথায় রাখবেন তার যেন ছুলে না যায়। কারণ ছুলে গেলে দেখা গেল যে আপনি একটি মোটর 3 ঘন্টা 4 ঘন্টা পরে বাদাই করার পরে, কমপ্লিট করার পরে ঘুরবে না, কারণ ড্রাইভারের আঘাতে যদি ক্ষতি হয়ে যায়, কোনো তার চলে যায়, তাহলে অবশ্যই শর্ট হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। দেখেন, আমি 4 নম্বর গাঁট প্রায় শেষ করেছি, আর একটি প্যাচ আছে। তো যখন আপনি একটি গাঁট শুরু করবেন, 2 গাঁট পর 4টি গাঁট তৈরি করে নেবেন। আর মাথায় রাখবেন কোনোভাবেই যেন শর্ট না হয় বাদাই করার ক্ষেত্রে। তো এইভাবে আপনারা আমার ভিডিও দেখবেন, আর সোলো করে স্টপ করে আপনারা মোটর যেভাবে শুরু করছি আপনারা ওইভাবে আমার ভিডিও দেখে দেখে চেষ্টা করবেন। অবশ্যই ইনশাআল্লাহ কারো কাছে যেতে হবে না, আমার ভিডিও দেখেই কাজ শিখতে পারবেন যারা মোটর বাদাই করতে চান। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমি কোনো জিনিস লুকোচুরি করে কোনো ভিডিও করি না, একদম ওপেনলি সমস্ত কিছুই দেখিয়ে দেই আমার দর্শক বন্ধুদের শেখানোর জন্য। আর কেউ যদি আমার কাছে আসলে মোটর কন্ট্রোলারের কাজ শিখতে চান,
গার্ড অবশ্যই আমার কাছে আসবেন, কারণ আমি একদম তার দিয়ে সরাসরি বাধা করার পরে আপনি যে কোনো গার্ড থেকেই ধরতে পারেন। তবে মনে রাখবেন, এক সাইজ থেকে প্রথম গার্ড যেখান থেকে শুরু করছেন, দ্বিতীয় গার্ডও ওইখান থেকেই শুরু করবেন। এইভাবে পর্যায়ক্রমে পেপারগুলো ভালো করে দেখবেন, ভালোভাবে কষি ঢুকানোর চেষ্টা করবেন, তারগুলো যাতে আপনার ব্যাসের ভিতরে ভালোভাবে ঢোকে। আসলে 19-20 হলে মোটরের শক্তিটা একটু কম হবে, কাঁপাকাঁপি করবে। সেই জন্য আমি দর্শক বন্ধুদের বলি, আমার ভিডিওটা ভালো করে দেখবেন, দেখার পরে আমার ভিডিও যেভাবে শুরু করছি আপনি ওইভাবে শুরু করবেন, এইভাবে তৈরি করবেন, ইনশাআল্লাহ দেখবেন। এইভাবে আমি কাজটি সম্পন্ন করলাম, আর একটি কাজ বাকি আছে। তো আজকে আর আমি কাজ করব না, কারণ ওই কাজটি আমি আজকে আসলে অনেক রাত হয়েছে, সেই জন্য করবো না। আর আমার মেয়ে মাঝে মাঝে এসে আমাকে বিরক্ত করতেছে, যাবো চলো ঘুমাবো, চলো ঘুমাবো। আমার মেয়ের কারণে আমি মোটরটি সম্পন্ন করতে পারলাম না। তো যাই হোক, এইভাবেই আসলে আর কোনো কিছু এখানে নাই, গোপনীয় কোনো কিছু। এইভাবে 3টি তার দিয়ে 2 গাঁট পর আপনারা 12টি গাঁট, অর্থাৎ একটি তারে 4টি গাঁট হলে 3টি তারে 12টি গাঁট হয়। এইভাবে আপনারা সবাই মোটর বাদাই করে সম্পূর্ণ করবেন। এবং পরবর্তী ভিডিওতে আমি কিভাবে আসলে তার লাগানো হয়, আইসি লাগানো হয়, কোন তার কোথায় কানেকশন দিতে হয়, অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। পাশে থাকবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমি খোলামেলা বলে দিব। আর আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার থাকবে, আপনারা অবশ্যই নাম্বারে যদি কোনো কিছু বোঝার থাকে, শোনার থাকে, অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বলে দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।